আর যখন মহিলারা অসম্মানিত হয়, আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ভিভিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয়ে বিতরণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতে। দর্শক, আমি শুধু অপেক্ষায় ছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখন এটা নিয়ে রিয়্যাক্ট করেন, কখন জনসভায় এটা নিয়ে আক্রমণ শানান বা গর্জে ওঠেন। ঠিকই তো, মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, কোনো এক মহিলা অভিযোগ করেছেন, শ্লীলতাহানির অভিযোগ, তিনি তো সত্যি খতিয়ে দেখবেন, তিনি তো সত্যি গর্জাবেন। কারণ মহিলাদের অভিযোগকে সাধারণত আমরা সিরিয়াস হিসেবেই নিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে ভদ্রমহিলা এই অভিযোগটা করলেন, অভিযোগটা কি, যে রাজভবনে এই মহিলা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেন। রাজ্যপাল নাকি তাকেই, ভদ্রমহিলাকে দুবার মলেস্টেশন করেছেন এবং প্রমোশনের প্রলোভন দেখিয়েছেন। প্রথমত, কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি করার পরে প্রমোশন হয় কি না আমার জানা নেই। দ্বিতীয়ত, প্রথমবার মলেস্টেশন হওয়ার পরেও এই মহিলা কেন অভিযোগ করলেন না? দ্বিতীয়বারের পর অভিযোগ করলেন, যদিও তিনি ঠিক আছে অনেক সাহস দেখিয়েছেন, দ্বিতীয়বারের পর তিনি করেছেন দুবার। কিন্তু দেখুন, এই অভিযোগ সত্যি হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। হ্যাঁ, রাজ্যপাল করেছেন এই কাজ, খুবই নিন্দনীয় এবং তার শাস্তি হওয়া উচিত। আর দ্বিতীয়ত, নাও হতে পারে মিথ্যে। মহিলাটি নির্দিষ্ট কোনো একজন, হয়তো তার পিছনে কেউ না কেউ আছেন, বা নির্দিষ্ট কোনো প্রলোভনে পা দিয়ে তিনি এই ফলস এলিগেশনটা করছেন। আমি কিন্তু কোনোটাকেই উড়িয়ে দিচ্ছি না, হতেই পারে, রাজ্যপাল করতেই পারে, রাজ্যপালও তো মানুষ। কিন্তু ভারতীয় সংবিধান রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এই দুটি পদকে সংরক্ষণ এবং প্রোটেকশন দিয়েছেন, যে তাদের বিরুদ্ধে পদে থাকাকালীন, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল পদে থাকাকালীন কিছুতেই ফৌজদারি মামলা রুজু করা যাবে না। যদিও হেয়ার স্ট্রিট থানা তার অভিযোগ, এই মহিলার অভিযোগ নিয়েছেন, মানে তাদের বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা করতে হয় তখনই করা যাবে যখন তিনি ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন, বা পদ থেকে তাকে ইমপিচমেন্ট করে বা যেভাবে হোক সরানো হয়েছে। তাহলে না, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, ঠিক আছে, আজকে বলেছেন যে মুখ্যমন্ত্রীর সত্যি হৃদয়ের কষ্ট হচ্ছে, তিনি সত্যি হৃদয় ভারাক্রান্ত মহিলার কান্না শুনে। একজন মাত্র মহিলা যদি হয়, যদি শ্লীলতাহানি হয়, সেটা বাংলার ক্ষেত্রে লজ্জার, তা আবার রাজ্যপালের কাছে যদি হয়, ঠিক আছে, এটা বিচার্য বিষয়, বিচার হবে, আদালতে যাবে ব্যাপারটা, এবং আমরা আশা করব যে এটা প্রমাণ হবে
যে রাজ্যপাল সত্যি শ্লীলতাহানি করেছেন কি করেননি, নাকি ওই মহিলা ওই ভদ্র মহিলা চাকরি প্রমোশন পাননি বা চাকরি পাননি বলে ফলস এলিগেশন করেছেন, বা তার হাত পেছনে অন্য কোনো শক্তি আছে শুধুমাত্র এটাকে একটা পলিটিক্যাল ইস্যু বানানোর জন্য। দর্শক, মুখ্যমন্ত্রী আজকে বললেন যে তার হৃদয়ে কান্না করছে। সত্যি তো হৃদয়ে কান্না করা দরকার, একজন মহিলা শ্লীলতাহানি হয়েছে অভিযোগ। কিন্তু মুখ্যমন্ত্রীর সন্দেশখালির সময় এখনও আপনারা শুনলেন যে সন্দেশখালিকে তিনি বললেন সন্দেশখালিতে সেরকম তিনি কিছুই ঘটতে দেননি, যা কিছু ছিল নাকি জমি জমা নিয়ে কেস। অর্থাৎ তিনি অস্বীকার করলেন যে এতদিন ধরে যে সমস্ত সন্দেশখালির মা বোনেরা অভিযোগ করলেন যে মধ্যরাতে মাঝরাতে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর জন্য তৃণমূলের পার্টি অফিসে, এবং ভোর রাতে ছেড়ে দেওয়া হতো, আবার সুন্দরী সুন্দরী বউ দেখে তুলে নিয়ে যেত। মানে এই ঘটনাগুলোকে, এই যে শ্লীলতাহানি, এই যে ধর্ষণ, এই যে রেপের কেস, এই যে নির্যাতন, এগুলোকে মুখ্যমন্ত্রী কিন্তু নস্যাৎ করে দিলেন, এগুলোকে কিন্তু নাল অ্যান্ড ভয়েড করে দিলেন, এগুলো কিন্তু আবারও তিনি ডেনাই করলেন। অথচ রাজভবনে শ্লীলতাহানি হয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, তিনি গর্জে উঠছেন। ঠিক আছে, গর্জে উঠবেন, কিন্তু সন্দেশখালির ব্যাপারে আবার অস্বীকার করছেন কেন? এখনও আপনারা শুনলেন যে এখনও পর্যন্ত এই ভাষণ যে তিনি দিচ্ছেন, এই ভাষণেও তিনি অস্বীকার করলেন যে সন্দেশখালিতে তিনি ওই রকম সেই রকম, মানে রাজ্যপালের বিরুদ্ধে যেরকম অভিযোগ সেরকম কিছুই ঘটতে দেননি। বাহ, চমৎকার চমৎকার। একজন মহিলার জন্য আপনার চোখে কান্না, হৃদয়ে গলগল ভাব, ঠিক আছে, মেনে নিচ্ছি, মহিলা একজন, ঠিক আছে। কিন্তু সন্দেশখালির শয়ে শয়ে মহিলা মা বোনেরা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, তাদের জন্য আপনার চোখে একটু জল পড়েনি? আপনার হৃদয়ে একটু কান্না করেনি? হৃদয়ে ভারাক্রান্ত হয়নি? মানে সন্দেশখালির মহিলারা এতগুলো মহিলা মিলে অভিযোগ করলো, সেগুলো সত্যি হতে পারে না, সেগুলো মিথ্যে বানানো। আর রাজভবনে একজন মহিলা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন, এটাই সত্যি, এটাই চিরন্তন সত্য, এটা সত্যি হবেই। এটা ঠিক করে নিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন দর্শক, মানে মাননীয় মুখ্যমন্ত্রী এক চোখে দেখতে পান, মানে যেদিক দিয়ে তার মাননীয়ার যেদিক দিয়ে পলিটিক্যাল বেনিফিট হবে, যেদিক দিয়ে যেহেতু রাজ্যপাল কেন্দ্র সরকার নিয়োগ করেন, তাহলে রাজ্যপালকে দোষারোপ করতে গেলে কেন্দ্র সরকারকেও দোষারোপ করা যায়। পলিটিক্যাল যেখানে ফায়দা আছে সেখানে তিনি স্বীকার করছেন, আর যেখানে পলিটিক্যাল ফায়দা নেই, উল্টে সরকারের ঘাড়ে যেহেতু দায়টা পড়ছে, সেখানে তিনি স্বীকারই করছেন না। অন্ততপক্ষে স্বীকার তো করবেন যে হ্যাঁ, সন্দেশখালিতে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তার ব্যবস্থা আমরা করছি। সন্দেশখালিতে মা বোনেদের উপর যে নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে শাস্তি হচ্ছে। উল্টে তিনি কিন্তু বিধানসভায় কিন্তু তিনি উল্টে শেখ শাহজাহানকে টার্গেট করেছে ইডি, এই কথাটা বলেছেন। অর্থাৎ যারা বা যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সন্দেশখালিতে ভুরি ভুরি অভিযোগ, সেই ব্যক্তিরই পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয়া। আজকেও পর্যন্ত তিনি বললেন সন্দেশখালিতে তিনি কিছুই করতে দেননি, শুধুমাত্র জমি জমার গণ্ডগোল। আর চমৎকার মাননীয়া, চমৎকার। আপনারা এক চোখে ঠুলি পড়ে আছেন, আরেক চোখে আপনি দেখতে পান। আপনি বলছেন যে রাজ্যপালের মা বোনেদের হয়ে কথা বলার কোনো অধিকার নেই, রাজ্যপাল এত মিথ্যে কথা বলেন, লজ্জা নেই রাজ্যপালের নাকি? আর রাজ্যপালের নাকি সমস্ত গোটা দাঁতের পাটি খুলে পড়া উচিত, মাড়ি থাকা উচিত নয় দাঁতের, এগুলো বলছেন কেন? রাজ্যপাল নাকি মিথ্যে কথা বলছেন। আচ্ছা, আপনি যে এত মিথ্যে কথা বলছেন, চাকরি চুরি গেল আপনার সরকারের জন্য, আপনার দোষে আপনার দলটা চাকরির জন্য ভুরি ভুরি টাকা তুললো, আপনার দলের মন্ত্রী, আপনার ক্যাবিনেটের মন্ত্রী 50 কোটি 51 কোটির দায়ে জেলে গেছেন। তারপরে আপনি অস্বীকার করছেন যে চাকরি নাকি বিজেপি চুরি করেছে, চাকরি নাকি সিপিএম চুরি করেছে। আচ্ছা, আপনি যে এই মিথ্যা কথাগুলো বলছেন, সন্দেশখালিতে যে ঘটনাগুলো ঘটেছে আপনি জানেন যে ওগুলো হ্যাঁ সত্যি ঘটেছে, তারপরে যে আপনি অস্বীকার করছেন, মিথ্যা কথা বলছেন, তাহলে আমার একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে প্রশ্ন, মাননীয়া, তাহলে আপনার দাঁতের কপাটি কি থাকা উচিত? আপনার কি মাড়ি থাকা উচিত?
যেহেতু আপনি বলছেন, মানে আমি চাই না যে আপনার খুলে পড়ুক, আমি চাই যে আপনি সুস্থ থাকুন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু বলছেন রাজ্যপাল মিথ্যে কথা বলছেন, আর মিথ্যে কথার জন্য, যেহেতু মিথ্যে কথা বলছেন, ওই জন্য রাজ্যপালের নাকি দাঁতের কপাটি খুলে পড়া উচিত, মারি থাকা উচিত নয়। তাহলে আপনি তো এত ভুড়ি ভুড়ি কথা মিথ্যে বলেছেন, এত ভুড়ি ভুড়ি মিথ্যে বলছেন, তারপরে কি আপনার থাকা উচিত? আমি আবারও বলছি, মাননীয় আমি চাই না যে আপনার দাঁতের কপাটি খুলে পড়ুক। আমি চাই আপনি আরও দীর্ঘদিন সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। কারণ আপনাকে দেখে যেতে হবে যে বাংলার আপনি কি সর্বনাশটা করে গেছেন। আপনি বারবার আজকেও পর্যন্ত নির্লজ্জভাবে বিজেপিকে, সিপিএমকে, কংগ্রেসকে দোষারোপ করছেন চাকরি তারা খেয়েছেন। আপনার এসএসসি ঠুটো জগন্নাথ এসএসসি এখনও পর্যন্ত লিস্টটা দিতে পারলো না যে কারা যোগ্য আর কারা অযোগ্য। আপনি শুধুমাত্র ভোটের আগে আপনি এখন কি বলবো, আপনার সরকার এখন নগ্ন হয়ে গেছে, ওই জন্য এখন মুখ বাঁচাতে আপনি বিরোধী দলদের দোষারোপ করছেন। বিরোধী দলরা চাকরিটা দিয়েছিল, যে বিরোধী দলরা চাকরি খাবে। দুর্নীতির দায়ে যদি কারো চাকরিতে হয়, দুর্নীতিগ্রস্তভাবে যদি কারো চাকরি হয়, সে চাকরি তো যাবেই, সেটা তো কোর্ট ঠিক করছে। দর্শক, আজকে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যপালকে আক্রমণ করলেন, যেভাবে প্রধানমন্ত্রীকেও আক্রমণ করলেন, মানে মানুষের মনে কিন্তু এখন সন্দেহ হবে যে এই যে ভদ্রমহিলা অভিযোগ করলেন, এই অভিযোগ কি সত্যি, নাকি একটা দলের সুবিধা করে দেওয়ার জন্য, একটা দলকে পলিটিক্যালি বেনিফিট নিয়ে দেওয়ার জন্য এই অভিযোগটা করানো হয়েছে। এটা মানুষের মনে কিন্তু প্রশ্ন জাগবে আজকে মুখ্যমন্ত্রীর এই চাঁচাছোলা ভাষা আক্রমণের জন্য, যেভাবে তিনি রাজ্যপালকে আক্রমণ করেছেন। মানুষ তাহলে কিন্তু সন্দেহ করবে যে সত্যি কি তাহলে এই চাকরি 26,000 চাকরি বাতিল, এই চাকরি দুর্নীতি, এই নিয়োগ দুর্নীতি, এই সন্দেশকালের মতো ঘটনাগুলোকে যাতে করে একটু আড়াল করা যায়, যাতে করে মানুষের নজরও ঘোরানো যায় এগুলো থেকে, মানুষের নজর অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই কি তাহলে এই অভিযোগটা করা হলো? এটা কিন্তু মানুষের সন্দেহ থাকবে। আমি বলছি না যে অভিযোগের কোনো সারবত্তা নেই, হতেই পারে, কিন্তু মাননীয়ার আজকে এই আক্রমণের পরে মানুষের কিন্তু এই সন্দেহটা থাকবে। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনারা কি মনে করছেন আজকে আমাদের মাননীয়ার এই গর্জে ওঠার পিছনের কারণ? তিনি সন্দেশখালির জন্য গর্জে ওঠেন না, কিন্তু রাজভবনের একজন কর্মচারীর শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল, তার বিরুদ্ধে গর্জে ওঠেন। ঠিক আছে, গর্জে উঠবেনই, কিন্তু সন্দেশখালির বিরুদ্ধে সন্দেশখালির সেই যে বাদশা শাহজাহান, তার বিরুদ্ধে গর্জে ওঠা উচিত ছিল। তিনি অবশ্য তাকে আরও ঢাল করার চেষ্টা করেছেন, তাকে আড়াল করার চেষ্টা করেছেন। দর্শক, যা জানাবার জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে। আর এই ব্যাপারে আমরা কিন্তু নজর রাখবো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, ওই ভদ্রমহিলা পূর্ব মেদিনীপুরের, আমাদের কিন্তু নজর থাকবে ওই মহিলাকে, এরপরে কি হচ্ছে ওই মহিলার। কারণ তদন্ত আমরাও চাই, তদন্ত হোক, সত্যিটা বেরিয়ে আসুক। কারণ রাজ্যপালের বিরুদ্ধে এরকম অভিযোগ করা কিন্তু চারটিখানি কথা নয়, একটা সাংবিধানিক পোস্ট। সেই জায়গা থেকে আমরা চাই নাকি তাকে অন্য কোনো একটা দল প্রলোভন দেখিয়েছে যে চাকরি দেওয়া হবে অন্য কিছুতে, সেটা আমাদের নজর থাকবে। এই মহিলার কি হচ্ছে না হচ্ছে, কি করছেন তিনি এর পরবর্তীতে, সত্যটা তো আমরাও চাই বেরিয়ে আসুক। দর্শক, যা জানাবার জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।